বান্ধবীর বাসায় চলে আসার পরে বৃষ্টি চলে আসে। আর আপনাদের কাছে বলেছি আমার ফুফাতো বোনকে এখানে বিয়ে দেওয়া হয়েছে। আমার বান্ধবীর বাড়ির ঠিক পিছনের বাড়িতে হচ্ছে আমার ফুফাতো বোনের শ্বশুর বাড়ি। আমি তো প্রথমে ভেবেছিলাম আমার ফুফাতো বোনের শ্বশুর বাড়ি হয়তো অনেক দূরে হবে, পরে যেহেতু দেখলাম খুব কাছে, তার জন্য খাওয়া দাওয়া করে বের হয়ে পড়েছি। আমি তো ভেবেছি হয়তো আমার ফুফাতো বোনের শ্বশুর বাড়িতে আর আসা হবে না, কারণ নদীর পথে আসাটা অনেক কষ্টের হয়ে যায়, আর আমাদের এদিকে রাস্তা দিয়ে এখানে আসা অনেক কষ্টের। তবে আমার কাছে এখানকার পরিবেশ অনেক ভালো লেগেছে। আর মজার বিষয় হচ্ছে আমার ফুফাতো বোনের শ্বশুর বাড়ি খুঁজতে যে আমরা পথ হারিয়ে ফেলেছি, কারণ এখানকার বাড়ি সব একরকম দেখতে। মানে এমন হয়েছে যে একটা বাড়ির পর আর একটা বাড়ি, আর মাঝখানে কিছুটা ফাঁকা। আর আমার ফুফাতো বোনের শ্বশুর বাড়ি ঠিক এরকমই, তার জন্য আমার দুজনে একটু কনফিউজ হয়ে গিয়েছি। তারপর বেশ কিছুক্ষণ হাঁটার পরে এই তো নদীর পাড়ে চলে আসছি। নদীর পাড়ে যে বাড়িগুলো থাকে আমার কাছে অনেক ভালো লাগে। নদীর এত সুন্দর ঢেউ আর বাতাস, আর নদীর সাথে ছোটখাটো একটা বাড়ি, এরকম পরিবেশে কার না থাকতে ভালো লাগবে। আমার মনে হয় এরকম পরিবেশ সবার কাছে পছন্দ হবে। আর আজকে ওয়েদারটা বেশ অনেক সুন্দর ছিল। এত সুন্দর পরিবেশ দেখে মনে হচ্ছিল এখানে থেকে যাই। যদিও বা যারা এখানে থাকে তাদের অনেক ভয়ে থাকতে হয়, কারণ যখন বন্যার সময় হয় তখন কিন্তু নদী ভাঙতে শুরু করে দেয়। তারপর আমার বোনের শ্বশুরবাড়ি চলে আসছি। আমার বোনের শ্বশুরবাড়িতে আসার পর এতটুকু ভিডিও করা হয়েছে, যদিও বা পরের ভিডিওগুলো করতে পারিনি। আমার ফুফাতো বোন আমাদের দুজনকে দেখে খুব খুশি হয়ে গিয়েছিল, কারণ তাকে না জানিয়ে আমরা তাকে দেখতে চলে আসছি। তারপর সন্ধ্যার দিকে আমরা একটু বাইরে ঘুরতে আসি, আর এদিকে আমার ফুফাতো বোনের হাজবেন্ড চারপাশে একটু ঘুরে দেখাচ্ছিল। আর আপনাদের কাছে এরকম পরিবেশ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।